নিকষ রাতের আনাগোনা। আকাশে তখন অমাবস্যার গভীর কালো ছায়া, যেন কোনো অতৃপ্ত আত্মা তার সমস্ত হতাশার অন্ধকার নিয়ে নেমে এসেছে পৃথিবীর বুকে। গ্রামের পথঘাট নিশুতি রাতে জনমানব শূন্য, কেবল দু একটা কুকুরের দূর থেকে ভেসে আসা কান্না আর ঝিঁঝির একটানা ডাক সেই নিস্তব্ধতাকে আরও গাঢ় করে তুলছে। রামজীবনপুরের শেষ প্রান্তে, যেখানে মেঠো পথ মিশেছে ঘন বাঁশঝাড়ের আদলে, সেখানে এক ভাঙা জীর্ণ কুড়ে ঘর বাস করত রাধা। রাধার স্বামী মারা গিয়েছিল বছরখানেক আগে কলেরায়। একমাত্র ছেলে বিশু, সেও আর আগের মতো নেই। দিন দিন কেমন যেন চুপচাপ হয়ে গেছে, চোখে এক অজানা ভয় আর শূন্যতা। রাধা বহু চেষ্টা করেও কারণ জানতে পারেনি। বিশুর বয়স তখন বছর 10 হবে। দিনভর খেলতো গ্রামের অন্য ছেলেদের সাথে, কিন্তু সন্ধে নামলেই তার মধ্যে এক অদ্ভুত পরিবর্তন দেখা দিত। সে বারান্দায় বসেই ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকতো বাঁশঝাড়ের দিকে, যেন সেখানে এমন কিছু ছিল যা কেবল সেই দেখতে পেত। রাধা যখন ডাকত, সে চমকে উঠত, চোখে মুখে ফুটে উঠত এক তীব্র আতঙ্ক। একদিন রাতে বিশু ঝড় নিয়ে শুয়েছিল। রাধার বুক ফেটে যাচ্ছিল ছেলের কষ্ট দেখে। বাইরে তখন প্রবল ঝড় শুরু হয়েছে। বিদ্যুতের ঝলকানিতে ক্ষণে ক্ষণে আলোকিত হয়ে উঠছে আধার। হঠাৎই বিশু ছটফট করে উঠল, অস্ফুটে কিছু একটা বিড়বিড় করছিল। রাধা কান পাততেই হিম হয়ে গেল। বিশু বলছিল, ও আসে মা, ও আসে ঝোপের আড়াল থেকে। রাধা বুঝতে পারছিল না বিশু কিসের কথা বলছে। ঝোপের আড়াল, সেখানে তো কেবল অন্ধকার আর সাপ পোকার আনাগোনা। সে বিশুকে বুকে জড়িয়ে সান্ত্বনা দেবার চেষ্টা করল, কিন্তু বিশুর শরীর কাঁপছিল থর থর করে। পরের কয়েকদিন বিশু যেন আরো শুকিয়ে গেল, খেতে চাইতো না, রাতে ঘুমোতো না, সারাক্ষণ কি যেন খুঁজতো আর বিড়বিড় করত, ও আমাকে ডাকে, নাম ধরে ডাকে। রাধা গ্রামের ওঝা বৈদ্য সবার কাছে গেল, কিন্তু কেউ বিশুর এই অদ্ভুত অবস্থার কারণ বলতে পারল না। গ্রামের মানুষেরা ফিসফাস করত, ভূতে ধরেছে ছেলেটাকে, ওসব ভূতের কাজ। কিন্তু রাধা এসব বিশ্বাস করত না। তার মন বলছিল, এ কেবল ভূত নয়, এর পেছনে আরো গভীরে কিছু আছে, যা অদৃষ্ট এক সুতোয় বাঁধা। একদিন বিকেলে রাধা পুকুর ঘাটে গিয়েছিল স্নান করতে। বিশু ঘরে একা ছিল। ফিরে এসে দেখে বিশু নেই। সে ঘর বারান্দা সব তন্ন তন্ন করে খুঁজল, কিন্তু বিশু কোথাও নেই। তার বুক ধোক ধোক করে উঠল। এমন ঝড় বাদলের দিনে বিশু কোথায় গেল? হঠাৎই তার চোখ পড়ল বাঁশঝাড়ের দিকে, যেখানে বিশু প্রতিদিন তাকিয়ে থাকত। বাঁশঝাড়ের দিকে যেতেই তার বুক কেঁপে উঠল। সেখানে নরম মাটির ওপর বিশুর ছোট ছোট পায়ের ছাপ। সেই ছাপ অনুসরণ করে সে যত গভীরে যাচ্ছিল, তত যেন পরিবেশ আরো রহস্যময় হয়ে উঠছিল। বাঁশঝাড়ের শেষ প্রান্তে এক পরিত্যক্ত কুয়ো। সেই কুয়োর পাশেই বিশুর কাঁঠালের পাতা দিয়ে তৈরি পুতুল পড়ে আছে। রাধার সারা শরীর হিম হয়ে গেল। বিশু কি কুয়োর ভেতর পড়ে গেল? সে কুয়োর ধারে যেতেই একটা ফিসফিস শব্দ শুনতে পেল। আয় আয় বিশু, তোর জন্য অপেক্ষা করছি। রাধা ভয়ে পিছিয়ে গেল। এই স্বর বিশুর নয়, এ এক অচেনা ভয়ঙ্কর স্বর। মনে হচ্ছিল যেন কেউ খুব কাছ থেকে কথা বলছে, অথচ কাউকে দেখা যাচ্ছে না। সে দ্রুত গ্রামের দিকে ফিরে এলো। গ্রামবাসীদের সাহায্যে সারা রাত বিশুকে খোঁজা হলো, কিন্তু বিশুর কোনো চিহ্ন পাওয়া গেল না। রাধা পাগলের মতো হয়ে গেল। তার একমাত্র ছেলেকে কেউ যেন টেনে নিয়ে গেছে এক অদৃশ্য অন্ধকারের অতলে। গ্রামের বৃদ্ধ মোড়ল, যিনি বহু বছর ধরে এই গ্রামে বাস করেন, তিনি রাধাকে ডেকে পাঠালেন। মোড়ল বললেন, মা, বিশুকে কে নিয়ে গেছে আমি জানি না, তবে এই বাঁশঝাড় আর ওই কুয়ো অনেক পুরনো রহস্যের জন্ম দিয়েছে। বহু বছর আগে এই গ্রামের এক মেয়েকে বিয়ে না করে এক যুবক পালিয়ে গিয়েছিল। সেই মেয়ে অভিমানে এই কুয়োয় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিল। তারপর থেকে এই বাঁশঝাড়ে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। রাতের বেলায় নাকি ওই কুয়োর কাছ থেকে বিলাপের শব্দ শোনা যায়। মাঝে মাঝে ছোট ছেলে মেয়েদের নাম ধরে কেউ ডাকে। রাধার গা শিউরে উঠল। তাহলে কি বিশুকে সেই অতৃপ্ত আত্মা নিয়ে গেছে? কিন্তু কেন? বিশু তো কোনো ক্ষতি করেনি। রাধা মোড়লের কাছে জানতে চাইল, এর কোনো উপায় নেই মোড়ল মশাই? বিশুকে কি ফিরে পাবো না? মোড়ল দীর্ঘশ্বাস ফেলে বললেন, কেউ বলতে পারে না মা, এই কেবল ঈশ্বরের ইচ্ছা। রাধার মন মানছিল না, সে হার মানতে রাজি ছিল না।
সেই রাতটি ছিল নিকষ কালো, যেন আকাশ থেকে সব তারা নিভে গেছে আর পৃথিবীর বুকে নেমে এসেছে এক জমাট আধার। রাধা তার একমাত্র ছেলে বিশুকে ফিরে পাবার শেষ চেষ্টা করতে মনস্থ করল। গ্রামবাসী, ওঝা, বৈদ্য সবার কাছে প্রত্যাখ্যাত হয়ে সে একাই নেমে পড়ল এক অজানা যুদ্ধের পথে। মোড়লের কথায় তার মনে যে সন্দেহ দানা বেঁধেছিল সেটি আরো ঘনীভূত হলো। সেই অতৃপ্ত আত্মা যে কুয়োর গভীরে শতাব্দীর শতাব্দী ধরে আটকে আছে, সেই কি বিশুকে কেড়ে নিয়েছে? কিন্তু কেন? বিশু তো কোনো ক্ষতি করেনি। পরের দিন দুপুরে যখন সূর্য মধ্য গগনে, রাধা বাঁশঝাড়ের দিকে রওনা দিল। তার হাতে একটা পুরনো লোহার কোদাল আর মনে এক অদম্য জেদ। কুয়োর ধারে পৌঁছে সে অবাক হয়ে গেল। শুকনো পাতা আর আবর্জনার আস্তরণে ঢাকা ছিল কুয়োর মুখ, কিন্তু এখন তার অনেকটা পরিষ্কার, যেন কেউ সম্প্রতি সেখান থেকে কিছু সরিয়েছিল। রাধার বুক কেঁপে উঠল। সে সাহস করে কুয়োর ভিতরে উকি দিল। গভীর কুয়োর তলদেশ অন্ধকারে ঢাকা, কিন্তু তার মনে হলো যেন সেখান থেকে একটা শীতল বাতাস উঠে আসছে, যা তার শির দাঁড়া দিলে একটা হিমশীতল স্রোত বইয়ে দিল। সে কোদাল দিয়ে কুয়োর চারপাশে মাটি খুঁড়তে শুরু করলো। প্রতিটা কোদালের আঘাতে তার হাতে ব্যথা হচ্ছিল, কিন্তু সে থামলো না। যতক্ষণ না বিশুকে ফিরে পাচ্ছে ততক্ষণ সে থামবে না। 1 ঘন্টা 2 ঘন্টা মাটি খুঁড়তে খুঁড়তে তার সারা শরীর ঘামে ভিজে গেল। হঠাৎ কোদালের ডগা একটা কঠিন বস্তুতে আঘাত করলো। রাধা আরো জোরে খুঁড়তে শুরু করলো। মাটির নিচে বেরিয়ে এলো একটা পুরনো কাঠের সিন্দুক। সিন্দুকটা স্যাঁতস্যাঁতে মাটিতে পচে গিয়েছিল, কিন্তু তার ঢাকনাটা তখনও অক্ষত ছিল। রাধা এক ধাক্কায় সিন্দুকের ঢাকনা খুলতেই ভিতরে যা দেখলো তাতে তার চোখ কপালে উঠল। সিন্দুকের ভেতর একরাশি পুরনো কাগজ, একটা শুকনো রক্তমাখা শাড়ি আর একটা ছোট্ট কাঠের পুতুল। সেই পুতুলটা বিশুর পুতুলের মতোই দেখতে, কেবল তার চোখে দুটো বড় বড় কালো কাঁচের পুঁতি লাগানো। রাধা শাড়িটা হাতে নিতেই তার ভেতর থেকে একটা পুরনো ডায়েরি পড়ে গেল। ডায়েরির পাতাগুলো পোকায় কাটা, কিন্তু ভেতরের লেখাগুলো এখনো পড়া যাচ্ছিল। ডায়েরিটা ছিল সেই মেয়ের যে কুয়োয় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিল। তার নাম ছিল মাধবী। ডায়েরির প্রথম পাতায় লেখা, আমার জীবনটা অভিশপ্ত। যাকে ভালোবেসেছিলাম সে আমাকে ছেড়ে পালিয়ে গেছে। আমি আর এই পৃথিবীতে থাকতে চাই না, কিন্তু আমার আত্মা মুক্তি পাবে না। সে প্রতিশোধ নেবে, প্রতিটা পুরুষের ওপর প্রতিশোধ নেবে। রাধা ডায়েরির পাতা উল্টাতে লাগলো। মাধবী লিখেছিল কিভাবে সে দিনের পর দিন একাকিত্বে ভুগছিল, কিভাবে তার ভালোবাসা প্রতারিত হয়েছিল। শেষ পাতায় মাধবী লিখেছিল এক ভয়ঙ্কর পরিকল্পনা। আমি আমার আত্মাকে এই কুয়োর গভীরে আটকে রাখবো। যে পুরুষ এই কুয়োর ধারে আসবে তাকে আমি আমার প্রতিশোধের শিকার বানাবো, আর তার ছেলেকে আমি আমার ছেলে বানাবো। তাদের আত্মাগুলো দিয়ে আমি নতুন জীবন নেব। রাধা ডায়েরিটা পড়ে শিউরে উঠল। তাহলে কি মাধবীর অতৃপ্ত আত্মা বিশুকে অপহরণ করেছে? কিন্তু বিশু তো ছেলে, মাধবীর তো ছেলে নেই। মাধবী লিখেছিল, আমার পুতুলটা হবে আমার সন্তান। আমি সেটার প্রাণ প্রতিষ্ঠা করব, আর তার মধ্যে দেব পুরুষের আত্মা। বিশু সেই পুতুলের নতুন জীবন। রাধার মাথার ভেতর সব যেন তালগোল পাকিয়ে গেল। বিশুর পুতুল আর মাধবীর পুতুল। হঠাৎ তার মনে পড়ল, বিশু প্রায়ই তার পুতুলটা নিয়ে মাছ ছাড়ে যেত আর সেখানে গিয়ে চুপচাপ বসে থাকতো। তাহলে কি মাধবীর আত্মা বিশুকে ব্যবহার করে তার পুতুলের প্রাণ দিয়েছিল? সে দ্রুত সিন্দুকের ভেতর থেকে পুতুলটা বের করে আনলো। পুতুলটার চোখ দুটো যেন জীবন্ত হয়ে উঠেছে, তার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। রাধা ভয়ে আর রাগে কাঁপতে কাঁপতে পুতুলটাকে আছাড় মারলো পাথরের ওপর। এক ঝটকায় পুতুলটা ভেঙে গেল আর তার ভিতর থেকে এক কালো ধোঁয়া বেরিয়ে গেল। মনে হলো যেন একটা দীর্ঘশ্বাস বাতাসে মিলিয়ে গেল। একই মুহূর্তে কুয়োর গভীর থেকে একটা তীব্র আর্তনাদ ভেসে এলো। তারপর সব চুপচাপ। রাধা ভয় ভয় কুয়োর দিকে তাকালো। কুয়োর জল শান্ত, কিন্তু তার মনে হলো যেন তার ভিতর থেকে একটা অদ্ভুত শূন্যতা ভেসে আসছে। সে কোদাল দিয়ে কুয়োর চারপাশে মাটি খুঁড়তে শুরু করলো। প্রতিটা কোদালের আঘাতে তার হাতে ব্যথা হচ্ছিল, কিন্তু সে থামলো না। যতক্ষণ না বিশুকে ফিরে পাচ্ছে ততক্ষণ সে থামবে না। 1 ঘন্টা 2 ঘন্টা মাটি খুঁড়তে খুঁড়তে তার সারা শরীর ঘামে ভিজে গেল। হঠাৎ কোদালের ডগা একটা কঠিন বস্তুতে আঘাত করলো। রাধা আরো জোরে খুঁড়তে শুরু করলো। মাটির নিচে বেরিয়ে এলো একটা পুরনো কাঠের সিন্দুক। সিন্দুকটা স্যাঁতস্যাঁতে মাটিতে পচে গিয়েছিল, কিন্তু তার ঢাকনাটা তখনও অক্ষত ছিল। রাধা এক ধাক্কায় সিন্দুকের ঢাকনা খুলতেই ভিতরে যা দেখলো তাতে তার চোখ কপালে উঠল।
সিন্ধুকের ভেতর একরাশি পুরনো কাগজ, একটা শুকনো রক্তমাখা শাড়ি আর একটা ছোট্ট কাঠের পুতুল। সেই পুতুলটা বিশুর পুতুলের মতোই দেখতে, কেবল তার চোখে দুটো বড় বড় কালো কাঁচের পুঁতি লাগানো। রাধা শাড়িটা হাতে নিতেই তার ভেতর থেকে একটা পুরনো ডায়েরি পড়ে গেল। ডায়েরির পাতাগুলো পোকায় কাটা, কিন্তু ভেতরের লেখাগুলো এখনো পড়া যাচ্ছিল। ডায়েরিটা ছিল সেই মেয়ের যে কুয়ে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিল। তার নাম ছিল মাধবী। ডায়েরির প্রথম পাতায় লেখা, আমার জীবনটা অভিশপ্ত, যাকে ভালোবেসেছিলাম সে আমাকে ছেড়ে পালিয়ে গেছে। আমি আর এই পৃথিবীতে থাকতে চাই না, কিন্তু আমার আত্মা মুক্তি পাবে না। সে প্রতিশোধ নেবে, প্রতিটা পুরুষের ওপর প্রতিশোধ নেবে। রাধা ডায়েরির পাতা উল্টাতে লাগলো। মাধবী লিখেছিল কিভাবে সে দিনের পর দিন একাকিত্বে ভুগছিল, কিভাবে তার ভালোবাসা প্রতারিত হয়েছিল। শেষ পাতায় মাধবী লিখেছিল এক ভয়ঙ্কর পরিকল্পনা। আমি আমার আত্মাকে এই কুয়োর গভীরে আটকে রাখবো। যে পুরুষ এই কুয়োর ধারে আসবে তাকে আমি আমার প্রতিশোধের শিকার বানাবো, আর তার ছেলেকে আমি আমার ছেলে বানাবো। তাদের আত্মাগুলো দিয়ে আমি নতুন জীবন নেব। রাধা ডায়েরিটা পড়ে শিউরে উঠল। তাহলে কি মাধবীর অতৃপ্ত আত্মা বিশুকে অপহরণ করেছে? কিন্তু বিশু তো ছেলে, মাধবীর তো ছেলে নেই। মাধবী লিখেছিল, আমার পুতুলটা হবে আমার সন্তান, আমি সেটার প্রাণ প্রতিষ্ঠা করব, আর তার মধ্যে দেব পুরুষের আত্মা। বিশু সেই পুতুলের নতুন জীবন। রাধার মাথার ভেতর সব যেন তালগোল পাকিয়ে গেল। বিশুর পুতুল আর মাধবীর পুতুল। হঠাৎ তার মনে পড়ল বিশু প্রায়ই তার পুতুলটা নিয়ে বাস ঝাড়ে যেত, আর